নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর দম। আলুর দম তো আপনারা সবাই নিশ্চয়ই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে আলুর দম বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন তবে দেখে নিই। প্রথমে শুকনো কড়াইতে এই গোটা মশলাগুলোকে ভেজে নেব। গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। এদিকে কিন্তু আমি আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এদিকে মশলাটা তৈরি করে নিই। টমেটো নিয়েছি, বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা, আর মন ভরে পোস্ত দিয়ে দিলাম। পোস্তটাও দিয়ে, আর এর সঙ্গে আমি কিন্তু একবারে ওই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। খুব ইজি প্রসেসে রান্নাটা করছি। আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও বেটে নিই। আলুগুলো তুলে রাখলাম ভেজে। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর কয়েকটা ক্যাপসিকামের টুকরো আমি দিয়ে দিলাম। কয়েকটা সবুজ ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে শুকনো মশলাটা আমি যেটা আগে ভেজে নিয়েছিলাম ওটা কিন্তু পরেও দিতে পারেন, তবে পরে দেওয়ার আর কোনো ঝামেলাই আমি রাখবো না, আর খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব বলে একবারেই দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে বেটেই এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর মশলার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি মিক্সিং বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা মিলিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে রান্নাতে, লবণটাও দিয়ে দিলাম। একবার এই ক্যাপসিকাম দিয়ে আলুর দম রান্না খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের হিটটা একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি, দিয়ে এবার আলুর দমটা রান্না করে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার আলুর দমটা কিন্তু লুচি, রুটি, পরোটা বা খিচুড়ি যার সঙ্গেই আপনি পরিবেশন করেন না কেন, খুবই ভালো লাগবে। একবার বাড়িতে আমার রেসিপি ফলো করে আলুর দম বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।